সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে ক্রিকেট বোর্ড বিসিবিতে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদী সবাই। সেই সঙ্গে অনেকে মনে করেছিলেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাংসদ হওয়ায় সাকিব আল হাসানেরও ভবিষ্যৎ হয়ে পড়বে অনিশ্চিত। কিন্তু সাকিব জায়গা করে নিয়েছেন পাকিস্তান সিরিজের টেস্ট দলে। সোমবার সংবাদ সম্মেলনে সাকিবের দলে জায়গা পাওয়ার বিষয়ে ব্যাখ্যা দেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। রাজনৈতিক বিষয়ে আমলে নেওয়া হয়নি বলে জানান তিনি বলেন, আমার মনে হয় যে রাজনৈতিক প্রেক্ষাপট সবসময় চলমান থাকবে, এখানে পরিবর্তনও আসবে। আমাদের বিসিবির সিলেকশন কমিটির কাছে যে ডাইরেকশন আছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা কাজ করে যাব। লিপু আরও বলেন, সাকিব আল হাসান অবশ্যই বাংলাদেশের একজন টপ প্লেয়ার ও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, খেলোয়াড়ও। তার সিলেকশনটা হয়েছে মেধার ওপরে। আগামীতেও আমরা প্যানেলে থাকলে মেধাটাকেই গুরুত্ব দেব। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। আন্দোলনে হাজার হাজার মানুষ হতাহত হন। তবে এই বিষয়ে মুখ না খোলায় সমালোচিত হন সাকিব আল হাসান। দেশ যখন আন্দোলনে উত্তাল তখন কানাডায় গ্লোবাল টি-20 লিগ খেলছিলেন এই অলরাউন্ডার। সেখানে একজন বাংলাদেশি দর্শক তাকে আন্দোলনের বিষয়ে প্রশ্ন করলে সাকিব পাল্টা প্রশ্ন করেন, দেশের জন্য আপনি কি করেছেন? এই ঘটনার ভিডিও ভাইরাল হলে সামাজিক মাধ্যমে তোপের মুখে পড়েন সাকিব। অনেকেই দাবি তোলেন তাকে জাতীয় দল থেকে বাদ দেয়ার। স্পোর্টস ডেস্ক, আমাদের সময়।